Hello everyone, welcome here. তো আজকে আমরা আলোচনা করবো আমাদের টপ 5 কোরিয়ান বেস্ট ফিল্ম এবং তাদের বেস্ট কনসেপ্ট নিয়ে। আমার লিস্টে প্রথমে আছে ওল্ড বয়। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কোরিয়ান মুভি। এটাকে আমি ট্যাগ দিস বেস্ট অ্যান্ড মোস্ট ওয়ান কজ যারা থ্রিলার কনজিউম করতে পারেন তাদের কাছে এটা অবশ্যই বেস্ট লাগবে। আর যাদের হৃদয় দুর্বল, যারা হচ্ছে কোনো প্রকার ভায়োলেন্স সহ্য করতে পারে না, তাদের কাছে এটা অবশ্যই ওস্ট এবং সবচেয়ে জঘন্য মুভি হিসেবে প্রমাণ হবে। তো এই মুভির কনসেপ্টটা খুবই সিম্পল, মনে হলো আসলে সিম্পল না। তো এই মুভিটা শুরু হবে এইভাবে যে আপনার একটা লোককে হঠাৎ করে একটা মানুষ এসে কিডন্যাপ করে। এখানে একটা ট্রিগার পয়েন্ট হলো ছাতা। তো মুভি এন্ডিংয়ে ছাতা একটা ইম্পর্টেন্সই বুঝবেন। তো এরপরে তাকে 15 বছর আটকায় রাখে, তাকে খাবার দেয়, তাকে টর্চার করে, কিন্তু তাকে কখনোই মানে মরতে দেয় না। সে যখন এসবে ডিপ্রেশনে গিয়ে সুইসাইড করতে হয়, তাকে কোনো না কোনোভাবে সুইসাইড থেকে আটকানো হয়। দেন 15 বছর পর তাকে হঠাৎ করে ছেড়ে ছেড়ে দেয়। এরপর তাকে বলা হয় যে আপনাকে যে 15 বছর আটকায় রাখলাম, তো কেন আটকায় রাখলাম, কি অপরাধ ছিল আপনার, এইটাই আপনি খুঁজেন। 2 নম্বর হলো আইস অফ দ্য ডেভিল, মারবো কিন্তু মরবি না। তো এই ট্যাগ লাইনে এই মুহূর্তে বেস মুভি বেস লাইনটা। তো এই মুভিতে হলো গিয়ে আমাদের যে নায়ক, সে হলো ভিলেনকে বারবার হলো মারে। তারপর হলো যখন মারতে মারতে ভিলেনটা মৃতপ্রায় প্রায় হয়ে যায়, তখন তাকে আবার হসপিটালে ভর্তি করে, তাকে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, যখন সুস্থ হবে আবার মারবে। তো এটা একটা ভিলেনের লাইফ সাইকেলের মতো, মাইর, আহত হবে, হাসপাতালে যায়, সুস্থ হবে, আবার মাইর খাবে। তো এই নায়ক যে ভিলেনকে মারতেছে না, মানে মেরে ফেলতেছে না, জাস্ট টর্চার করতেছে, তো এটাই কারণটা কি, এটা নিয়ে পুরো মুভির কাহিনী। তো মুভিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে বলে আশা করি। 3 নম্বর হলো দ্য সিজার, অরিজিনাল ফর্ম অফ মার্ডার টু। তা আমরা অনেকে হয়তো বা ইমরান হাশমি মার্ডার টু মুভিটা দেখছি। তো ওই মুভিটার আসল কিংবা অরিজিনাল ফর্ম হবে সিজার। এই দুইটা মুভির ভিতরে একটা বেস পার্থক্য যেটা হলো, সিজার হলো সম্পূর্ণ একটা রাতের কাহিনী, যেখানে মার্ডারটা হলো একটা এই মুভিটাকে আরো স্ট্রেস করছে। তো এই ভিতরে আমি একটা আনপপুলার অপিনিয়ন শেয়ার করব, যে আমার কাছে পার্সোনালি মার্ডার মুভি যে ভিলেনের ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এটা আমার কাছে কোরিয়ান চেজার মুভিতে বেটার লাগছে। 4 নম্বর যেটা থাকবে আমার লিস্টে সেটা হলো ট্রেন টু বুসান। এটা একটা জম্বি ফিকশনাল মুভি। এই মুভির কাহিনীটা, একটা শহরে হঠাৎ করে জম্বি ভাইরাস আক্রমণ হয়। তো শহরের অনেক মানুষ একত্রে একটা মেট্রোতে করে একটা শহরে ট্রান্সফার হতে যাচ্ছে। তো এই ভিতরে একটা বাবা একটা মেয়ে কাহিনী। সেই বাবা কিভাবে তার মেয়েকে জম্বিদের থেকে রক্ষা করে, সেটা একটা করুণ এন্ডিং দিয়ে মুভিটা শেষ করা হয়েছে, এবং মুভিটা আমার কাছে খুবই ইমোশনাল লাগছে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, এবং এটা ফ্যামিলি নিয়ে বসে দেখার মতো খুব ভালো একটা মুভি। আমার 5 নম্বর যেটা থাকবে সেটা হলো দ্য ম্যান ফ্রম নোহোয়্যার। তো যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। এটা একটা হিন্দি রিমেক আছে রকি হ্যানসন জন আব্রাহামের। তো এই মুভি বেস কনসেপ্টটা হলো আপনার যে ভিলেন থাকবে সে একটা মেয়েকে আপনার অর্গান ট্রাফিকারের কাছ থেকে বাঁচাবে। তো এটা খুবই সিম্পল কাহিনী, কিন্তু অ্যাকশন ওয়াইজ কিংবা ক্যারেক্টার ডেভেলপমেন্ট ওয়াইজ এই মুভিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ অল, বাই।